ওসমান হাদি ফিরে আসুক এই জনতার মাঝে, দেশবাসী করছে দোয়া আল্লাহ তাআলার কাছে। ওসমান হাদি ফিরে আসুক এই জনতার মাঝে, দেশবাসী করছে দোয়া আল্লাহ তাআলার কাছে। দেশের জন্য ভুলেছে সে ভয়, তাই তো আজি দেশবাসীর মন করেছে জয়। বীরের কভু হয় না পরাজয়, মরলে শহীদ বাঁচলে গাজী কোনটাই ক্ষতি নয়, কোনটাই ক্ষতি নয়। ঠিক না বেঠে? ওসমান হাদি ফিরে আসুক এই জনতার মাঝে, দেশবাসী করেছে দোয়া আল্লাহ তাআলার কাছে। ওসমান হাদি ফিরে আসুক এই জনতার মাঝে, দেশবাসী করেছে দোয়া আল্লাহ তাআলার কাছে। দেশের জন্য ভুলেছে সে ভয়, তাই তো আজি দেশবাসীর মন করেছে জয়। বীরের কভু হয় না পরাজয়, মরলে শহীদ বাঁচলে গাজী কোনটাই ক্ষতি নয়, কোনটাই ক্ষতি নয়। মরছে যারা মারছে যারা ক্ষমতা কার বেশি, সেই জিতেছে যে করেছে রবের রাজি খুশি। মরছে যারা মারছে যারা ক্ষমতা কার বেশি, সেই জিতেছে যে পেয়েছে রবের রাজি খুশি। দুনিয়াটা স্থায়ী নয়, সবাই চলে যাবে, কৃতকর্মের হিসাব কষে ফলাফল সব পাবে। বীরের রক্তে জমির তাজা ইতিহাস কথা কয়, বীরের রক্তে জমির তাজা ইতিহাস কথা কয়। মরলে শহীদ বাঁচলে গাজী কোনটাই ক্ষতি নয়, কোনটাই ক্ষতি নয়। ভাবো না কেন সন্ত্রাসী মারলে তুমি যার, দেখো কি তার মা জননীর কতটা হাহাকার। অবধ শিশু হাত বাড়িয়ে বাবাকে খুঁজে যায়, কত বাবাকে দু চোখে দেখে তার বাবাটা নাই। ভাবো না কেন সন্ত্রাসী মারলে তুমি যার, দেখো কি তার মা জননীর কতটা হাহাকার। অবধ ভাবো না কেন সন্ত্রাসী মারলে তুমি যার, দেখো কি তার মা জননীর কতটা হাহাকার। অবধ শিশু হাত বাড়িয়ে বাবাকে খুঁজে যায়, কত বাবাকে দু চোখে দেখে তার বাবাটা নাই। ভাবো না কেন সন্ত্রাসী মারলে তুমি যার, দেখো কি তার মা জননীর কতটা হাহাকার। অবধ শিশু হাত বাড়িয়ে বাবাকে খুঁজে যায়, কত বাবাকে দু চোখে দেখে তার বাবাটা নাই। রক্তের ফোঁটা যাবে না বৃথা হবে না তার ক্ষয়, রক্তের ফোঁটা যাবে না বৃথা হবে না তার ক্ষয়। মরলে শহীদ বাঁচলে গাজী কোনটাই ক্ষতি নয়, কোনটাই ক্ষতি নয়। ওসমান হাদি ফিরে আসুক এই জনতার মাঝে, দেশবাসী করেছে দোয়া আল্লাহ তাআলার কাছে। ওসমান হাদি ফিরে আসুক এই জনতার মাঝে, দেশবাসী করেছে দোয়া আল্লাহ তাআলার কাছে। দেশের জন্য ভুলেছে সে ভয়, তাই তো আজি দেশবাসীর মন করেছে জয়। শহীদের কভু হয় না পরাজয়, মরলে শহীদ বাঁচলে গাজী কোনটাই ক্ষতি নয়, কোনটাই ক্ষতি নয়, কোনটাই ক্ষতি নয়, কোনটাই ক্ষতি নয়। ঠিক না বেঠে? অনেক কথা বলেছি, ভুল ত্রুটি যেটা হয়েছে সেটা আমার অযোগ্যতা, আমার মূর্খতা। মাদ্রাসার ছাত্ররা কোরআনের পাখিরা ঢুকতেছে, একদম পকেটে থাকা আমারও পকেটে আছে, আমি নিজে পকেটে হাত না ঢুকালে হবে? মুট করে আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওগো আমার, ওরে বাবা রে, বুবু গান তো গাতি হবে না, গাইতে কেন? সব তো গাওয়ার জন্য আমি লেখার মানুষ, যতক্ষণ পারি গাবান ইনশাআল্লাহ। আগে টাকাটা দেন, গান গাওয়ার কথা পছন্দ, কানে কানে কিছু টাকা দিয়ে যান। ঠিক না বেঠে? আমার আল্লাহ
আল্লাহ বললেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আমি 500 টাকা দিয়ে শুরু করলাম, এবার আপনারা এই মাদ্রাসার জন্য এখনো আমি কিন্তু আলোচনা শুরু করি নাই, শেষও করি নাই। কি মাঝখানে খালি বোনাস দিয়েছি। আলোচনা আমার সূরা বাকারার 28 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব ভাইজানেরা। তার আগে আপনাদের কাছে একটু সহযোগিতা চাই। আমার ছাত্ররা ভিতরে ঢুকছে, পকেটে হাত লাগান 500, 1000, 2000, 3000, আর আমার কাছে হাতে দিবেন 5000, 10000। যারা আছেন দিয়ে যেতে পারেন। আমি মুসাফির মানুষ, দোয়া কবুল করার মালিক কে? ও যুবকেরা, অর্থ টাকা পয়সা নষ্ট করো। আমার ভাই দান দিল 100 টাকা। 100 টাকা এটা হইলো? একটু বড় বড় নোট দেন। এই যে আমার যুবক মানুষ আবু মাইক 300 টাকা। আমার ভাই দান অসুস্থ, আল্লাহ সুস্থতা দান করে দাও। আবার একজন যুবক, এই এত বড় টাকা নোট থাকতে 100 টাকা কেন? এই আরেকশো। আল্লাহ আল্লাহ বরকত করুন। আমিন। এই জায়গা দেখাকে পাইছি। মোহাম্মদ হাসিবুর রহমান যুবক মানুষ, আল্লাহ আমি আর 100 চাইলাম, দিয়ে গেল। এই যে নতুন এখানে 1000 টাকা নতুন নোট। হ্যাঁ, এই নতুন নোট 1000 টাকা যিনি দিলেন, আল্লাহ তুমি তার জান্নাতে ঘর বানিয়ে দাও। নাম কি ভাইজান আমার? মিজানুর রহমান। আল্লাহ মিজানুর রহমান আছারি বলে একজন আলেম আছেন, বাংলাদেশের যুবকেরা যার পাগল। ও আল্লাহ তুমি দয়া করে আমার ভাইজানকে মিজানুর রহমান আছারির পথের প্রতীক করে দাও। সন্তানদেরকে মিজানুর রহমান আছারির মতো করে গড়ে তোলার তৌফিক দান করে দাও, বলেন আমিন। তারপর আর কেউ আছেন 500, 1000 টাকা দেওয়ার মতো হাতে এসে দিয়ে যাবেন, দোয়া করে দেব। ওগো আমার ভাইয়েরা, মাদ্রাসার জন্য যদি দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন নাম কি তার? নাম কি? ওবায়দুল কাদের? হ্যাঁ, আইনাল ভাই 500 টাকা করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নিয়ে খায় দিয়ে দাও, মরণ সব মুক্তা করে দাও। আপনজনদের কবুল করে নাও আল্লাহ। টাকার ওসিলায় মা জননী পিতা যাদের কবরে, আল্লাহ কবরগুলো মাফ করে জান্নাতের বাগান বানায় দাও, বলেন আমিন। সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ, আগামীতে চাইছে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। শোনাবো আরেকটা গান নতুন করে, গতকালকে লিখেছিলাম, গানটা শোনানোর জন্য বের করেছিলাম। আমাদের ওসমান হাদিকে নিয়ে সঙ্গীতটা শোনাবো, শুনতে কি রাজি আছেন? আমি শোনাবো, কিন্তু তার আগে আপনারা একটু যে যা পারেন নগদ অথবা বাকিতেও লিখে দিতে পারেন। কোরআনে পারা কয়টা? 30টা পারা। 30 জন মানুষ খুঁজছি, যেই 30 জন 30টা 1000 টাকা কোরআনের সম্মানে দান করবেন। নগদ অথবা বাকি আছেন নাকি এমন কেউ? পবিত্র কোরআনের 1 নম্বর পারার সম্মানে 1000 টাকা দিবেন এমন কোন আল্লাহর বান্দা কি আছেন? বাকি অথবা নগদ আছেন কেউ? হাত উঁচু করা যাবে। 1000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? 1000 টাকা কোরআনের জন্য দিবেন। কোরআনের মাহফিল শুধু নয়, কোরআনের মাদ্রাসা। ওগো আমার ভাইরা, যে যা পারেন খুব তাড়াতাড়ি মা বোনদের মধ্যেও যান, আমার মা বোনেরাও দিবেন। 500, 1000, 2000, 3000 কোন আল্লাহর বান্দা আছেন? 500, 1000 দেওয়ার মতো নেই এখানে। আল্লাহ কত ফসল দিয়েছেন। মা নাই, বাবা নাই। মা থাকলে একটা শাড়ি কিনতে 1000 টাকা লাগতো, বাবা থাকলে একটা লুঙ্গি কিনতে 500 টাকা লেগে যেত। ওই মায়ের নামে, বাবার নামে 500, 1000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা কি আছে? নেই। 1000 টাকা দেওয়ার মতো এই মাদ্রাসার জন্য অনেক সময় হিউজ টাইম আছে, আপনি আপনার সুবিধা মতো সময় দিয়ে দিবেন। আছেন কেউ? 1000, 2000, 3000, 5000, 10000 দেওয়ার মতো মানুষ কত? মাহফিলে টাকা চাইলে 50,000, 1 লাখ, 2 লাখ টাকা দেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যায়। অনেকগুলো টাকা আপনারা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। 7টা শপিং ব্যাগ মা বোনদের মধ্যেও যাওয়ার দরকার।
মা বোনদের মধ্যে গেছে নাকি পুরুষদের থেকে মা বোন কম না বেশি? এই যে আমার একজন ভাই যুবক মানুষ, আল্লাহ যুবকেরাই তো আজকে বেশি দান করলো, 500 টাকা দিয়ে গেল। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও। আল্লাহ তার আপনজন যারা কবরে মাফ করে দাও। আল্লাহ যারা বেঁচে আছে তুমি সকলকে তোমার দিনের জন্য কবুল করে নাও, বলেন আমিন। 1000 টাকা বাকি দেন, কোরআনের সম্মানে দেওয়ার মতো কে আছেন? এই যে দেখেছেন, জামাই পাইছি কিন্তু এলাকার শ্বশুরদের পাই না। আলাউদ্দিন ভাইয়ের জামাই নাম কি জানি না, যাই হোক জামাই আলাউদ্দিন জামাই, আর ওনার শ্বশুর আছেন আর একজন। তো শ্বশুরের জামাই আলাউদ্দিন জামাই দিয়েছে কয় হাজার, 1000 টাকা। আল্লাহ কোরআনের প্রথম পারার সম্মানে 1000 টাকা করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও, বোনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। সবাই জোরে জোরে পড়ে না আমিন। 2 নম্বর কোন ব্যক্তি কি আছেন? 1000 টাকা এই মাদ্রাসার জন্য দান করবেন। ফসল উঠলে বিক্রি করে দিবেন। খেজুরের গুড় একবার বিক্রি করলে 1000 টাকা হয়ে যায়। 1 বস্তা ধান বিক্রি করলে 1000 টাকা হয়ে যায়। 1 বস্তা গম অথবা ভুট্টা বিক্রি করলে হয়ে যায়। ও আমার ভাইরা, আর কোন আল্লাহর বান্দা আছেন 1000 টাকা দিবেন কোরআনের জন্য? ও যে সামনে থাকা আমার একজন যুবক, নাম কি? বেলাল। আমার বেলাল ভাই, বেলালের মতো গায়ের রং, আল্লাহ বেলালের মতো ঈমান দান করে দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন। আল্লাহর নবীর এত প্রিয় সাহাবী ছিলেন এবং এত ঈমানদার তাকওয়াবান ছিলেন। মিরাজে যাওয়ার পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশে আজিমে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ শুনেছেন। ও আল্লাহ, তুমি আমার বেলাল ভাইকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কবুল করে নাও, আপনজন যারা কবরে মাফ করে দাও। আল্লাহ তুমি দানের ওসিলায় জীবনের গুনাহগুলো মাফ করে দাও, পড়ে না আমিন। 3 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন মা জননী নাই অথবা পরিবারে কেউ অসুস্থ, আল্লাহর কাছে আল্লাহর ঘরের জন্য দান করে? আমরা দোয়া করে দেব রে, আল্লাহ চাইলে সুস্থতা দান করে দিতে পারে। কোন আল্লাহর বান্দা আছেন 1000 টাকা দিবেন? ও আমার ভাইরা, কত টাকা কত ভাবে নষ্ট হয়ে যায়। নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী তুমি, ফকির সন্ধ্যা বেলা। আবার যদি বলি নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ফকির তুমি, ধনী সন্ধ্যা বেলা। সকাল বেলার ফকির রে সন্ধ্যা বেলায় ধনী বানিয়ে দিতে পারেন কে? আমার আল্লাহ। সকাল বেলার ধনী রে শেখ হাসিনা জানতো না যে দুপুরের খাবারটাও খেয়ে যাওয়া হবে। রান্না করে রেখেছেন, খাবারটা খাওয়ার সৌভাগ্য হয় নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি রিজিকে না লেখেন তাইলে খাবার, রাজহাঁস, মাছ, ফ্রিজ ভর্তি তরকারি, সবজি সব ফেলে রেখে চলে যাওয়া লাগতে পারে না, পারে না? ভাইরা আমার, এই জন্য আল্লাহর প্রতি নিবেদিত প্রাণ হতে হবে। আমার রব বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। যে আল্লাহ বললেন, বান্দারা, কোন জিনিস তোমাদেরকে মহান রব থেকে ভুলালো, আল্লাহকে অস্বীকার করতে শিখালো, অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না। আমি জীবন দিলাম, আবার মৃত্যু ঘটাবো, আবার আমার কাছে ডেকে নেব। সুতরাং সেই আল্লাহর কাছে ফিরে যাওয়ার আগে 1000 টাকা, 500 টাকা, 2000, 5000 টাকা দেওয়ার মতো আল্লাহর বান্দা কি পাওয়া যাবে না? 2 জন পাইলাম। 3 নম্বর কোন ব্যক্তি আছেন একটু মন নরম করে? 3 নম্বর কোন আল্লাহর বান্দা 1000 টাকা কোন আল্লাহর